بنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ শরীফটুকুন আমাদের সকলের মুখস্থ আছে না? যদি থাকে তাহলে একটু মনকে উজাড় করে দিয়ে একটু মুহাব্বতে জোরে সোরে সকলেই আবার পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نہ تیرے قطروں کو دریا کر دیا درفشانی نہ تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ নয়ম বার্ষিক 7 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুহাম্মদ জাহিদ ইকবাল পাঠান বিশিষ্ট শিল্পপতি ঢাকা। 7 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের যিনি আলোচনা করবেন প্রধান আলোচক মুহাদ্দিস আবু নসর আশরাফি, প্রধান মুহাদ্দিস হাজীগঞ্জ কামিল মাদ্রাসা চাঁদপুর। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে আরো অন্যান্য উলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন। আমরা মহান মালিক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজ প্রথম দিনে তাফসীরুল কুরআন মাহফিলে আসা এবং বসার জন্য কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা ও শোনার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তাফসীরুল কুরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আমি একটু অনুরোধ করব, ছড়িয়ে ছিটে না থেকে একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসলে আলোচনা করতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। একটু সকলেই সামনের দিকে এগিয়ে বসুন। আমরা আলোচনা শুরু করব মহান রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে। এই আগস্ট বিজয়ের মাস। 5 তারিখে একটি স্বাধীনতা আমরা সকলেই অর্জন করেছি। কথা ঠিক না বেঠিক? দীর্ঘ 16টি বৎসর হয়তো প্রাণ খুলে কোরআনের কথা বলা যায়নি। 17 কোটি মানুষের অন্তরে অনেক কষ্ট ছিল কোরআনের সত্য কথাগুলো শুনতে না পারার কারণে। হয়তো আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে রহম করেছেন কোরআনের কথা বলার জন্য, আপনাদেরকেও শোনার জন্য। এই জন্য আরেকবার শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআনুল কারীম থেকে আলোচনা করব, কোরআনে কারীম আলোচনা করা এবং শোনার কিছু ধরন থাকে। প্রথম দিবসে কিছু আলোচনা করব, ভূমিকা স্বরূপ। সিরিয়াল অনুযায়ী আমরা আমাদের তাফসীর আকারে আলোচনা শুরু করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই এখানে কি শোনার জন্য এসেছি বলুন তো দেখি?
কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এসেছি। আমরা কোরআন সারা জীবন পড়েছি, ইমাম সাহেব কোরআন পড়েছে, মুসল্লিরা পিছন থেকে শুনেছে, কিন্তু আসলে কোরআন সম্পর্কে আমাদের কে কতটুকুন জানি, কে কতটুকুন এটা পড়ি, কে কতটুকুন বুঝি? বোঝার মতো তেমন কোনো মানুষ সাধারণ জনতার মধ্যে পাওয়া যায় না, কারণ তারা পড়েও কম, বোঝার চেষ্টাও করে কম। তো আমরা আগে একটু কোরআন সম্পর্কে কিছু কথা জেনে নেই, তারপর ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। আমরা যে কোরআন থেকে আজ আলোচনা শুনব, আমরা সকলেই মিলে এ কোরআনটাকে যদি একটু জিজ্ঞেস করি, হে কোরআন, তুমি দুনিয়াতে কিসের জন্য নাজিল হয়েছো? আমরা সকলেই মিলে কি করলাম? কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন, তুমি দুনিয়াতে কিসের জন্য নাজিল হয়েছো? দেখুন কোরআনুল কারীম কি সুন্দর জবাব দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই প্রশ্নের জবাবগুলো কোরআনুল কারীমের মধ্যে উত্তোলন করে দিলেন। কোরআনুল কারীম জবাব দিয়ে বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম আমার আপনার প্রশ্নের জবাব দিয়ে বলে, আমি এই কোরআন, আমি এই কিতাব দুনিয়ার মধ্যে নাজিল হয়েছি দুনিয়ার সকল মানুষের জন্য, পৃথিবীর সমস্ত গোষ্ঠীর, সমস্ত জাতির, সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যই আমি কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ, তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম দুনিয়াতে কেন আসলেন? দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য কোরআন দুনিয়াতে নাজিল হয়েছে। এটা রাতের অন্ধকার থেকে দিনের আলো নয়, এটা কোন অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে? এটা হচ্ছে সেই অন্ধকার, এই পৃথিবীর মানুষগুলো গুনাহের রাজ্যে বসবাস করে, কথা ঠিক না বেঠিক? ফিতনার ভিতরে বসবাস করে, এই পৃথিবীর মানুষ বিভিন্ন ধর্মের অপকর্মে লিপ্ত থাকে। এই যে গুনাহের একটি রাজ্য, এটা হচ্ছে অন্ধকার একটি রাজ্য, অন্ধকার একটি জগৎ। এই গুনাহের অন্ধকার জগৎ থেকে মানুষগুলোকে নেক আমলের যে একটা আলো, নূরের যে একটা আলো, নেক আমলের যে একটা প্রশান্তি, সেই আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। এরপরে আমরা সবাই মিলে আবার যদি এই কোরআনটাকে জিজ্ঞেস করি, ও কোরআন, আর কিসের জন্য তুমি দুনিয়াতে নাজিল হয়েছো? কোরআনুল কারীম জবাব দিয়ে বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন না আল্লাহু আকবার। কোরআনুল কারীম জবাব দিয়ে বলেন, আমি কোরআন দুনিয়াতে নাজিল হয়েছি দুনিয়ার সকল মানুষের দৈহিক এবং মানসিক সকল রোগের মুক্তির জন্য শিফা হিসাবে দুনিয়াতে নাজিল হয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি নাজিল হয়েছি, আমি কোরআন হলাম মুমিনদের জন্য একটি রহমত। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি মানুষের জন্য গজব না রহমত? অথচ এই পৃথিবীর জমিনে
এমন কিছু মানুষ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যে মানুষগুলোর জন্য এই কোরআনুল কারীম হলো একটা গজব। ঠিক না বেঠিক? যাদের জন্য এই কোরআন গজব, দেখবেন তারাই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলকে বাধাগ্রস্ত করেছিল। কথা ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের আলোচনা যেখানে হতো, তাফসীর যেখানে হতো, একজন মুফাসসির আলোচনা করতেছে, তার সামন থেকে মাইক কেড়ে নিয়ে গিয়েছে। এমন সময় কি পার হয়নি? একজন আলোচক, তিনি তাফসীর করছেন, ওনাকে চেয়ার থেকে উঠিয়ে মার দেওয়া হয়েছে, গালিগালাজ পর্যন্ত করা হয়েছে। ঠিক না বেঠিক? তাদের জন্য এই কোরআন গজব। যেমন গজব ছিল আবু জাহেলের সময়ও। আমরা সেই একটি সময় দীর্ঘ লম্বা 16টি বৎসর পার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সুন্দর একটি পরিবেশে নতুন করে উড্ডীন করেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সবাই মিলে আবার যদি এই কোরআনটাকে জিজ্ঞেস করি, ও কোরআন, আর কিসের জন্য তুমি দুনিয়াতে নাজিল হয়েছো? কোরআনুল কারীম সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনুল কারীম জবাব দিয়ে দেয়, আমি কোরআন দুনিয়াতে নাজিল হয়েছি, দুনিয়ার মানুষের জন্য আমি হুদা, হেদায়েত, ওয়া রাহমা, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং সকল মুসলমানদের জন্য আমি কোরআন হলো সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। কোরআন আমাদের জন্য হেদায়েত, আমাদের জন্য রহমত, আমাদের সুসংবাদদাতা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আর এই কোরআন, যে কোরআন আমাদের জন্য হেদায়েত, যে কোরআন আমাদের জন্য রহমত, যে কোরআন আমাদের জন্য বরকত, যে কোরআন আমাদের রোগ মুক্তির জন্য শেফা, যে কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, সেই কোরআনকে নিয়ে গোটা পৃথিবীতে বর্তমানে ষড়যন্ত্র হয় কি হয় না? ষড়যন্ত্র আছে কিনা? হিন্দুদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র হয় না, বৌদ্ধদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র হয় না, খ্রিস্টানদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র হয় না। যত ষড়যন্ত্র এই মুসলমানদেরকে নিয়ে গোটা পৃথিবীতে, আর যত ষড়যন্ত্র এই কোরআনওয়ালাদেরকে নিয়ে। ঠিক কিনা? কোরআনওয়ালাদেরকে নিয়ে যত ষড়যন্ত্র, অথচ এই কোরআন মানুষের জন্য সুসংবাদদাতা, এটা মানুষের জন্য রহমত, এটা মানুষের মুক্তির জন্য শেফা। সুবহানাল্লাহ। আমরা চিনতে পারলাম না এই কোরআনকে, এটাই আমাদের দুর্ভাগ্য। তাহলে কোরআন দুনিয়াতে নাজিল হয়েছে, এটা আমাদের জন্য রহমত, আমাদের জন্য হেদায়েত, আমাদের জন্য সুসংবাদদাতা। 7 দিন ব্যাপী যে কোরআন থেকে আলোচনা শুনবেন, দেখেন শোনার ব্যাপারে এবার কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, কিতাবুন উনজিলা ইলাইকা, এই কোরআন আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি। এই কোরআন দিয়ে যখন আপনি মানুষের সামনে কথা বলবেন, খবরদার মানুষের সামনে কথা বলার সময় কোনোভাবেই আপনার অন্তরে ভয় আসা যাবে না। সুবহানাল্লাহ।
কি আসা যাবে না? ভয় আসা যাবে না। আপনি ভীতু হতে পারবেন না, আপনি ভয় পাবেন না। আপনি নির্ভয়ে আল্লাহ পাকের কোরআন দিয়ে মানুষের সামনে কথা বলবেন। ওয়া যিকরা লিল মুমিনিন, কেন? এটা মুমিনদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। কোরআন মুমিনদের জন্য কি? উপদেশ। এজন্যই আল্লাহ পাক বললেন আপনি এই উপদেশ মূলক কথাগুলো কোরআন থেকে বলবেন, নির্ভয়ে বলবেন, কোন রকম ভয় পাওয়া যাবে না। কিন্তু দীর্ঘ 16টি বৎসর কত হাজার হাজার আলেম জানের ভয়ে, মৃত্যুর ভয়ে এ কোরআনের সত্য কথাগুলো মানুষের সামনে বলতে পারেনি। আবার যারা ভয় না পেয়ে সত্যিকার অর্থে কোরআনের কথাগুলো বলেছেন, তাদের মধ্যে কত মানুষ আজও জেলখানার ভিতরে ঢুকে আছে, ঠিক না বেঠিক? তাহলে এখন আমরা কোরআন থেকে আলোচনা করব, আলোচনা শুনব। আমাদের দায়িত্ব হলো নির্ভয়ে আপনাদের সামনে কোরআনকে উপস্থাপন করা। এটা আমাদের দায়িত্ব। নবীজিকে বলছেন আপনি ভয় পাবেন না। আমরা নবীর ওয়ারিস হিসাবেও নির্ভয়ে কোরআন বলতে চাই। কথা ঠিক না বেঠিক? এবার আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হলো আল্লাহ পাক নিজে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়া নাযালনা কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনি যখন কোরআন দিয়ে কথা বলবেন কোনো ভয় পাবেন না। এই হারজুনের দুইটি ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। আপনি যখন কোরআন দিয়ে কথা বলবেন, কিছু মানুষ কোরআনের কথা না বুঝে আপনার উপরে এমনিতেই রাগ করবে। কোরআনের কথা না বুঝে, হয়তো বুঝতে পারবে না, না বুঝে রাগ করবে। আরেকটি ব্যাখ্যা হলো যারা আপনার কথাগুলো বুঝবে, বুঝার পরে যখন তারা দেখবে তাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে কোরআনের কথার কোনো মিল নেই, তাদের পারিবারিক জীবন, তাদের আন্তর্জাতিক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন, তাদের রাজনৈতিক জীবন, কোন জীবনের সঙ্গে যখন কোরআনের কথাগুলো মিলবে না, না মিলার কারণে নবীজি আপনি দেখবেন ওরা আপনার উপরে আক্রমণ পর্যন্ত করে বসবে। নাউযুবিল্লাহ। তাহলে আক্রমণ অনেক হয়েছে, আপনারাও দেখেছেন, তাই না? অনেক আক্রমণ হয়েছে। এবার আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, এই কোরআন আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষের সামনে স্পষ্ট আকারে কোরআনের কথাগুলো আপনি বলবেন। মানুষের সামনে স্পষ্ট আকারে কোরআনের কথাগুলি আপনি বলবেন, এটা আপনার দায়িত্ব। আর মানুষের দায়িত্ব হলো লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনার স্পষ্ট আকারে কোরআনের কথাগুলো শোনার পরে মানুষের দায়িত্ব হলো বাড়িতে গিয়ে এই কোরআনের কথাগুলো চিন্তা ভাবনা করা। সুবহানাল্লাহ। তাহলে এক সপ্তাহ আমাদের দায়িত্ব নিয়ে আমরা কোরআন থেকে কথা বলবো, আর আপনাদের দায়িত্ব কি? এই কোরআনের কথাগুলো বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করা যে আসলে কোরআন থেকে কি বলা হয়েছে। এই যে কোরআনের কথাগুলো বলা হলো, এগুলি কতটুকুন সত্য যাচাই বাছাই করা, এরপর সে অনুযায়ী কি আমল করা। তাহলে 7 দিন ব্যাপী আলোচনা হবে। আমি একটি সূরা থেকে আলোচনা করব। এই সূরাটি রয়েছে 28 নম্বর পারায়, কোরআনুল কারীমের 28 নম্বর পারায়।
সূরাতুস সফ, মদিনায় এই সূরাটি অবস্থিত। এই সূরার মধ্যে 14টি আয়াত রয়েছে, 2টি রুকু আছে। আয়াত কয়টি? 14টি। কয়টি রুকু? কয়টি? 2টি। সূরাটি কত নাম্বার পারায়? 28 নাম্বার পারায়। আমরা তাফসীর আকারে আলোচনা শুরু করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। সংক্ষেপে, সময় যেহেতু কম, এই একটি আয়াত থেকে কিছু কথা আলোচনা করব। সকলেই মনোযোগ সহকারে শুনবে এবং কি বোঝার জন্য কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সকলেই আমার তাসবিহ পড়ে, আমার প্রশংসা করে, আমার মহিমা বর্ণনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথার শুরুতে এই কথাটি বললেন, আকাশে যারা আছে, জমিনে যারা আছে, সকলেই আমি আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পড়ে, মহিমা বর্ণনা করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরাতুল জুমআহ এর 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সকলেই প্রজ্ঞাময়, পরাক্রমশালী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে, আল্লাহর